কীর্তনখোলার তীরে পড়তে শুরু করেছে বিকেলের আলো। নদীর ঢেউয়ে সোনালী রঙের ঝিলিক, এরই মাঝে ভেসে আসছে শিশুদের সুর। কেউ লিখছে বর্ণমালা, কেউ আবার ছন্দ মিলিয়ে পড়ছে ছড়া। দেখতে সাধারণ গ্রামের শিশু মনে হলেও এদের জীবন নদীর জোয়ার ভাটার মতোই অনিশ্চিত। কারণ এরা সবাই মান্তা সম্প্রদায়ের সন্তান, যাদের জীবন বাঁধা রয়েছে নদী আর নৌকার সঙ্গে। এখানে ভালো লাগে খুবই। রাষ্ট্রভাষা বাংলা চাই, তারপর মুক্তযুদ্ধ, রাজভাগ, তারপর আরো অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে পুলিশ হতে চাই। আমরা টিম টিম, তারা মাঠে পাড়িয়ে দিন, তাদের খেলার দুটো সিন, তারা হাঁটটি মাটিম টিম। এদের কোনো স্থায়ী ঘর নেই, নেই স্কুল, আছে শুধু নৌকা আর নদীর উপরে ভাসমান এক অনিশ্চিত জীবন। সেই জীবনেই আলো জ্বালাতে এগিয়ে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ। নিজেদের সামান্য হাত খরচ থেকে সংগ্রহ করে গড়ে তুলেছে ছোট অথচ স্বপ্নভরা এক পাঠশালা, বাতিঘর। ওরা আসলে অনেক ইন্টারেস্টেড ফিল করে এগুলো পড়াশোনা করায়, আর ওরা অনেক ভালো মতোই সাড়া দিচ্ছে। এখন এমন অনেকেই ছিল যারা লিখতে পর্যন্ত পারতো না, ওরা এখানে এসে ওগুলো শিখছে বা পড়াশোনা করার দিকে আগ্রহ পাচ্ছে। ইভেন ওদের বাবা মা যারা আছে তারা ওদের দৈনিক পাঠাচ্ছে বলতে আমরা সপ্তাহে 2 দিন পড়াই, শুক্র শনি। আর ওরা খুবই ভালো রেসপন্স করতেছে, আর আমরাও খুবই ওদের থেকে ভালো রেসপন্স পাচ্ছি। কীর্তনখোলা নদীর পাশে একটি বাড়ির উঠোনে সপ্তাহে 2 দিন চলে তাদের এই পাঠদান। পড়ালেখার সুযোগ পেয়ে অল্প দিনেই তাদের চোখে দেখা দিয়েছে অদেখা জগতের কৌতূহল। যাদের সকাল শুরু হতো নৌকা আর জালের সাথে, তারাই এখন স্বপ্ন দেখছে জীবনের নতুন গন্তব্যের। আমাদের উদ্যোগটা ছিল আর কি, যারা সমাজে পিছিয়ে পড়া আছে, যেমন যারা আমরা যে সুযোগ সুবিধাটা সাধারণত পাই, যারা এটা পায় না রাষ্ট্র থেকে বা বিভিন্নভাবে পায় না, আমরা তাদের একটা ওই পিছিয়ে পড়া জায়গা থেকে আর কি, যে প্রচলিত যে ধারা আছে সেই ধারায় তাদের যুক্ত করে তাদের নাগরিক হিসাবে যে তাদের রাষ্ট্র থেকে যে পাওনা বা তাদের যে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব, এই সম্বন্ধে তাদের আমরা সচেতন করতে বা তাদের তার জন্য যোগ্য করে তুলতে আমাদের আসলে এই উদ্যোগটা নেওয়া। বাতিঘর শুধুমাত্র শিশুদের পড়াশোনাই শেখায় না, বরং শিশুদের আত্মবিশ্বাস জাগানো, পরিচ্ছন্নতা বিষয়ক অভ্যাস গড়ে তোলা থেকে শুরু করে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের মুখ্য উদ্দেশ্য। তাই ক্লাস শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় রং পেন্সিল, খাতা, বই থেকে শুরু করে পুষ্টিকর খাবারও। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা পারছি আমাদের যে শিক্ষার আলোটা, এটা আমাদের সমাজের যেই অবহেলিত জনগোষ্ঠীটা আছে তাদের মাঝে পৌঁছে দিতে। আমাদের আসলে শিক্ষাটা ছড়ায় দেওয়ার মেইন প্রকল্প ছিল, বা আমাদের এই ইচ্ছা থেকেই আমরা এই কাজটা শুরু করি, যে সমাজে যেন প্রতিটা শিশুই সুষ্ঠু শিক্ষার মাধ্যমে সমাজে বেড়ে উঠতে পারে। কীর্তনখোলার পাড়ে বাতিঘরের এই ছোট্ট উদ্যোগই প্রমাণ করে, ইচ্ছে থাকলে ভাসমান জীবনও পৌঁছে দেয়া যায় সুন্দর ভবিষ্যতের দিকে। বরিশাল থেকে তানজিদ শাহজালাল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।